এঁচড় আর আলু সেদ্ধ করে নিয়েছি। দেখো, এই দেখো আমার এঁচড়গুলা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এঁচড় আর আলু ভালো করে মেখে নেব। এঁচড়গুলো এরকম করে ঠেসে নিয়েছি। দেখো, পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। 3টা গোটা রসুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপরে সব কটা উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। আমার এঁচড়টা ভালো করে মাখা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর মাখা হয়েছে। এরপর গরম তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। দেখো আমার তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমার বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে। আমার বেসনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। দেখো, এক পিঠ করে ঘুরিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাল হয়েছে। আর এক পিঠ লাল করে ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। এরপরে একটি পাত্রে তুলে নেব। বাকি যে বড়াগুলো ছিল সেইগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেব। আমার সব কটা এঁচড়ের পকোড়া তৈরি হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল। দেখো কত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে। দেখো কি দারুণ হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো কড়া ভাজা হয়েছে সব কটা বড়া।